বন্ধের পর আবারও কবে থেকে আইপিএল শুরু হচ্ছে জেনে নিন আজকে সেই বিষয়ে বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এক সপ্তাহের জন্য বন্ধ হতে পারে 2025-এর আইপিএল। তবে সরকারিভাবে ঘোষণা দিল আইপিএল গভর্নিং কাউন্সিল। পরিস্থিতি বিচার বিবেচনা করে বাকি ম্যাচগুলির জন্য পরবর্তী সময়সূচি ঘোষণা করা হবে, তবে অনির্দিষ্ট কাল নয়। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত হবে আইপিএল 2025। শুক্রবার সমাজ মাধ্যমে সরকারিভাবে ঘোষণা করলেন আইপিএল কর্তৃপক্ষ। তবে পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আইপিএলের বাকি ম্যাচগুলি কবে কোথায় হবে তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে গোটা দেশ ও দেশের সৈনিক বাহিনীর পাশে বিসিসিআই আছে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়নি, কারণ বোর্ড যদি আইপিএল আবার পরে আয়োজন করে তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে গ্রুপ পর্বের 12টি এবং প্লে অফের 4টি ম্যাচ রয়েছে। কলকাতা কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল হওয়ার কথা ছিল। তবে এক সপ্তাহ পর আইপিএল শুরু হলে পাল্টে যাবে সূচি। নতুন সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই। তবে 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলায় 26 জন নিরীহ ভারতীয় পর্যটক প্রাণ হারান। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক উত্তেজনা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়েছে। তবে পাকিস্তানের সকল চেষ্টা ব্যর্থ করেছে ভারত। বৃহস্পতিবার ধর্মশালায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরই সংশয় তৈরি হয়েছে আইপিএল খেলা আর হবে কিনা সেই নিয়ে। তবে দেশের এই পরিস্থিতিতে আইপিএল টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএল দেশের ক্রিকেটারদের পাশাপাশি বহু বিদেশি ক্রিকেটাররাও খেলেন, তাই তাদের নিরাপত্তার কথাও মাথায় রেখেছে বিসিসিআই। ফলে ভারত পাক যুদ্ধের আবহে ক্রিকেটার থেকে শুরু করে দলের সাপোর্ট স্টাফ ও অন্যান্যরা যাতে নিরাপত্তার অভাব না বোধ করেন সেটাও দেখছে বিসিসিআই। তবে আইপিএলে এখনও প্লে অফ ও ফাইনাল সহ বাকি মোট 16টি ম্যাচ। সেই ম্যাচগুলি এবছরের সেপ্টেম্বরের কথা ভাবছে ভারতীয় বোর্ড। তবে যদিও এখনও পর্যন্ত সেই নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।